সম্মানিত অভিভাবক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সিনিয়র শিক্ষক, সিলোনিয়া হাই স্কুল। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত, মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। তোমরা খাতা কলম এবং গণিত বই নিয়ে থাকো। আমি একটা উদ্দীপক লিখেছি, সৃজনশীল প্রশ্ন। মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা থেকে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা হয়। মুনাফা আসলে 7/3 ক একটি দ্রব্য 475 টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয়। ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? খ আসল ও মুনাফার হার নির্ণয় করো। গ উক্ত মুনাফা আসলকে মূলধন দরে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে কিছু সূত্র লিখে দিচ্ছি। এই অঙ্কটা করার আগে, যেমন সরল মুনাফার আয়, ফি এন আর। এখানে ফি হলো মূলধন, এন হলো সময়, আর হলো মুনাফার হার। চক্রবৃদ্ধি মূলধন সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখানে অবস্থা চক্রবৃদ্ধি মূলধন হলো সি, ফি হলো মূলধন, 1 প্লাস আর হলো মুনাফার হার, এন হলো সময়। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস ফি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল বা মূলধন। এখানে চক্রবৃদ্ধি মুনাফা যখন বলা হবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, তোমাকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন সি নির্ণয় করতে হবে প্রথমে। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার পর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র দিয়ে তুমি অঙ্কটা করতে হবে। যদিও মূলধন অঙ্কে বলা হয়নি, তারপরেও মূলধন নির্ণয় করতে হবে। এখন আমরা আসি আমাদের আজকে নির্দিষ্ট অঙ্কে আসি, যে একটি দ্রব্য 475 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়। ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? এখন এখানে দেখো, যদি লাভের সময় 100 টাকা, যদি আমি ক্রয় মূল্য ধরি, 5% লাভ হলে হবে যোগ, আর ক্ষতির সময় হবে বিয়োগ। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5, 95 টাকা। ঠিক অঙ্কটা ক্রয় মূল্য অঙ্কটা আর বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য নির্ণয় করার জন্য বলছি। তাহলে সহজ পদ্ধতি, এখানে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 101 টাকা হলে কত, আর 475 টাকা হলে কত। এখানে লাভ যখন হবে তখন হবে যোগ, আর ক্ষতি যখন হবে তখন হবে বিয়োগ। ঠিক আছে, আমি সূত্রগুলো মুছে নিচ্ছি। আমাদের অঙ্কে আসতেছি ক, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 বা 95 টাকা। এখন অঙ্কে চাইছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95/100। বিক্রয় মূল্য 475 টাকা হলে ক্রয় মূল্য, দেখো আমি 95 100কে 5 দ্বারা কাটছি, 5 20, 5 19, 19 দ্বারা আবার কাটতেছি 475কে, 19 দুগুণে 38, 5 19, 95, 500 টাকা। উত্তর 500 টাকা। ক আমাদের অঙ্ক ক শেষ। আমি আবারও বলছি, একটি দ্রব্য 475 টাকা বিক্রি করা 5% ক্ষতি হয়। দ্রব্যের ক্রয় মূল্য কত? মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5, 95 টাকা। এখন অঙ্ক শেষ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 101 টাকা হলে কত, আর 475 টাকা হলে কত, অর্থাৎ ক্রয় মূল্য পাওয়া গেছে 500 টাকা।
আশা করি কারো সমস্যা নাই। কত এরপরে খ, আসল ও মুনাফার হার নির্ণয় করো। উদ্দীপক দেখা, উদ্দীপকে লিখে আছে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা হয়, মুনাফা আসলে 7/3 এখানে মুনাফা আসলে 7/3, আমরা আসল ধরে নিব 7। ঠিক যদি থাকে 8/3, তখন আসল ধরবো 8, অর্থাৎ হরকে আমরা আসল ধরে নিব, হরকে আমরা আসল ধরে নিব। আচ্ছা, ক অংশ আমি মুছে নিচ্ছি। খ অংশ, মনে করি আসল 60 টাকা, মুনাফা 7/3, 3 টাকা। এখন এখানে লেখা আছে মুনাফা আসলে, অর্থাৎ মুনাফা এবং আসল 10,000 টাকা। তাই আমরা আসল এবং মুনাফা যোগ করব। মুনাফা আসল, মুনাফা আসল সমান মুনাফা 3, আসল 7 বা 10 টাকা। এখন অঙ্কে খতে আসল এবং মুনাফার হার নির্ণয় করার জন্য বলা হয়েছে আসল। তাহলে মুনাফা আসল 10 টাকা হলে আসল 60 টাকা। মুনাফা আসল 10 টাকা হলে আসল 60 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল 10/7, মুনাফা আসল উদ্দীপকে আছে 10,000 টাকা। তাহলে আসল নির্ণয় করা হয়েছে 7,000 টাকা। তাহলে এক অংশ আমাদের হয়েছে আসল, আসল 7,000 টাকা। এখন মুনাফার হার, মুনাফার হার নির্ণয় করতে হলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে। মুনাফা আসল 10,000 টাকা বিয়োগ আসল 7,000 টাকা সমান 3,000 টাকা। এখন মুনাফা নির্ণয় করার জন্য হচ্ছে মুনাফা নির্ভর করে আসলের উপর। তাহলে 7,000 টাকা 6 বছরের মুনাফা 3,000 টাকা। টাকার 6 বছরের মুনাফা 1 টাকার 1 বছরের মুনাফা 7,000 গুণ 6, 3,000। যেহেতু মুনাফার হার বলা হয়েছে, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা। সাত ভাগের 50, 50 7 দ্বারা 50, 7 7 49, অর্থাৎ 7 সমস্ত 7/1 টাকা। তাহলে আমাদের খ অংশ শেষ। আমি আবার বলছি, আসল ও মুনাফার হার নির্ণয় করো। মনে করি আসল 60 টাকা, মুনাফা সমান 7 7/3, 3 টাকা। যেহেতু এখানে মুনাফা আসল 10,000 টাকা দেওয়া আছে, তো মুনাফা আসল যোগ করা হয়েছে 10। 3 যোগ 7 10। মুনাফা আসল 10 টাকা হলে আসল 60 টাকা, মুনাফা 1 টাকা হলে কত? 10,000 টাকা হলে কত? 7,000 টাকা আসল। এখন মুনাফা 10,000 বিয়োগ 7,000, 3,000 টাকা। মুনাফা নির্ভর করে আসলের উপর। 10,000 টাকা 6 বছরের মুনাফা 3,000 টাকা। 1 টাকা 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা 7 সমস্ত 7/1। তাহলে অংশটা দুইটা, খতে দুইটা অংশ, একটা হলো আসল কত আর একটা হলো মুনাফার হার কত। তাহলে উত্তর লিখতে পারি আসল 7,000 টাকা, মুনাফার হার
60 সমস্ত 7/1%। এ আমাদের খ অংশ চলে গেল, অর্থাৎ খ অংশ হয়েছে। এরপর গ অংশ, উক্ত মুনাফা আসলকে মূলধন দরে, অর্থাৎ মুনাফা আসল 10,000 টাকা, এটাকে মূলধন ধরতে হবে। উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস ফি। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি ইন্টু সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আচ্ছা যাক, এখানে কোনটা কি দেওয়া আছে আমি লিখছি। আমাদের এরপর গ অংশ, ঘ অংশ প্রশ্ন মতে, প্রশ্নে দেওয়া আছে ফি সমান 10,000, এন সমান 3 বছর, আর সমান 10% সমান 100/10। এখানে চক্রবৃদ্ধি মুনাফা আছে। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। পির মান 10,000, 1 প্লাস আর, আর এর মান 100/10, এন এর মান 3। 10,000, এখানে লসাগু 100, 100 যোগ 10, 100/110। এখানে আমি 100 দ্বারা এখানে যদি ভাগ করি তাহলেও পাওয়া যাবে 10,000 গুণ 110কে 100 দ্বারা ভাগ 1.10। এখানে পাওয়ার 3, অর্থাৎ এটা 3 বার গুণ হবে 10,000 1.10টা দেওয়ার প্রয়োজন নাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এটা কয়বার? 3 বার। 10,000 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1, 13 এখানে হবে 13,310, 13,310। আমি আবার বলছি, উক্ত মুনাফা আসলকে মূলধন দরে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। তো মুনাফা আসল প্রশ্ন মতে মুনাফা আসল ফি, ফি সমান 10,000 টাকা, এন সমান 3 বছর, আর সমান 10%, 100/10। যেহেতু চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস ফি, তো সেখানে সির মান নির্ণয় করতে হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। ফির মান 10,000, 1 প্লাস আর, আর হলো 100/10। লসাগু 100, 100 এখানে লব, 1 হলো লব, 1 হলো লব, লব হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, তাহলে 10 গুণ 1, 100, 100 গুণ 1, 100 যোগ 100কে 100 দ্বারা ভাগ 1, 10কে 10, 110, অর্থাৎ 110 ভাগ 100। এখানে ভাগ করলে হবে 1.10, শূন্যটা দেওয়ার প্রয়োজন নেই। 10,000 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1, তিনটা 4টা গুণ করার পর 13,310 টাকা পেলাম আমরা চক্রবৃদ্ধি মূলধন। এখন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস ফি। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস ফি, সির মানে হলো 13,310, 13,310 বিয়োগ ফির মান 10,000, 3,310 টাকা। উত্তর 3,310 টাকা। আমাদের গ অংশ শেষ। আশা করি সবাই বুঝেছ, কোনো সমস্যা নেই আশা করি। উক্ত মুনাফা আসলকে মূলধনের 10 হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা হচ্ছে সি মাইনাস পি।
ফিরমান অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হলো 13,310, ফিরমান 10,000, বিয়োগ করলে 3,310, উত্তর 3,310 টাকা। এরপর আমি আরেকটা অঙ্ক আলোচনা করব, আরেকটা অংশ আলোচনা করব। উদ্দীপক লিখতে হবে আমাদেরকে। কোনো আসল 4 বছরে মুনাফা আসলে ৳6,000 হয় এবং 6 বছরে মুনাফা আসলে 6,500 টাকা হয়। ক 4 বছরের মুনাফা কত? খ আসলে মুনাফার হার নির্ণয় করো। ঘ একই হার মুনাফায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করে। একটু বেশ একটু সমস্যা, আগের অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু সামান্য বেশ কম আছে, অর্থাৎ পার্থক্য আছে। যেমন এখানে দেওয়া হয়েছে 4 বছরের মুনাফা কত, আবার আসলে মুনাফার হার নির্ণয় করে। এখানে খ অংশ একই হলে অঙ্ক কিন্তু পার্থক্য আছে। একই হার মুনাফা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখানে বলা হয়েছে সরল মুনাফা নির্ণয় করার জন্য বলা হয়েছে। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা হবে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। এরপরে সরল মুনাফাও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বিয়োগ করতে হবে। এই পার্থক্য উভয় অঙ্কের মধ্যে। আচ্ছা, আমরা এখানে আসি। ক 4 বছরের মুনাফা দেওয়া আছে, কোনো আসল 4 বছরের মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসল দেওয়া আছে। ক অংশ মুনাফা যোগ 6 বছরের আসল 6,500 টাকা, মুনাফা যোগ 4 বছরের আসল 6,000 টাকা। এখন বিয়োগ করবো, মুনাফা বাদ যায় 6 বছরের আসল থেকে 4 বছরের আসল বাদ যায় 2 বছরের একটু ভুল হয়েছে, একটু মুনাফা আসল আগে আসবে। আসল যোগ 6 বছরের মুনাফা, আসল যোগ 4 বছরের মুনাফা। কারণ আসলে বাদ যাবে 2 বছরের মুনাফা 500 টাকা। অঙ্কে নির্ণয় করার জন্য বলছে 4 বছরের মুনাফা, তাহলে 1 বছরের মুনাফা, সুতরাং 4 বছরের মুনাফা।
উত্তর 1000 টাকা। সহজ অঙ্কটা। 4 বছরে আসল যোগ 4 বছরে মুনাফার সমান 6000, আসল যোগ 6 বছরে মুনাফার সমান 6500 টাকা। আসল যোগ 4 বছরে মুনাফার সমান 6000 টাকা। বিয়োগ করলে আসল কাটা যাবে, বাদ যাবে। 6 বছরের মুনাফা থেকে 4 বছরের মুনাফা বাদ দিলে 2 বছরের মুনাফা। 1 বছরে কত উদ্যোগের নির্ণয় করার জন্য বলছে 4 বছরের মুনাফা। তো 4 বছরের মুনাফা কত? উত্তর 1000 টাকা। এরপরে আমরা আসল মুনাফার হার নির্ণয় করার জন্য বলছে খ অংশ। খ অংশ ক অংশ ক থেকে পাই 4 বছরের মুনাফা 1000 টাকা। যেহেতু ক অংশ থেকে পাওয়া গিয়েছে 4 বছরের মুনাফা 1000 টাকা, এখন আমরা আসল যোগ 4 বছরের মুনাফা থেকে 4 বছরের মুনাফা বাদ দিন। আসল যোগ 4 বছরের মুনাফা 6000 টাকা। 4 বছরের মুনাফা কত আমরা পেয়েছি? 1000 টাকা। বাদ, অর্থাৎ 4 বছরের মুনাফা 4 বছরের মুনাফা বাদ যাবে। আসল 5000 টাকা। আসল নির্ণয় করা হয়েছে 5000 টাকা। এখন আসলটা নির্ভর করে, মুনাফাটা নির্ভর করে আসলের উপর। মুনাফাটা নির্ভর করবে আসলের উপর। আসল 5000 টাকা, তাহলে 5000 টাকা 4 বছরের মুনাফা 1000 টাকা। 1 টাকা 1 বছরে কত? 100 টাকার 1 বছরে কত? অর্থাৎ মুনাফার হার যখন নির্ণয় করার জন্য বলা হয় তখন 100 টাকার 1 বছরের মুনাফা হবে। আমি ক অংশ মুছে নিচ্ছি। খ অংশের পরবর্তী অংশ। খ অংশের পরবর্তী অংশ। 5000 টাকার 4 বছরের মুনাফা 1000 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 100 টাকা। মুনাফার হার নির্ণয় করার জন্য বলে 100 টাকার 1 বছরের মুনাফা। 5 20, 4 5 20, 5 টাকা। উত্তর আসল 5000 টাকা। মুনাফার হার 5%। এই খ অংশ শেষ। আর একটি মাত্র অংশ ঘ। তারপরে আমি খ অংশ আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে ক থেকে আমরা পেয়েছি 4 বছরের মুনাফা 1000 টাকা। উদ্দীপকে দেওয়া আছে 4 বছরের মুনাফা যোগ আসল 6000 টাকা। তো 4 বছরের মুনাফা বাদ আসল বাইরে 5000 টাকা। আসল 5000 টাকা। তো মুনাফা নির্ভর করে আসলের উপর। তো 5000 টাকা 4 বছরের মুনাফা 1000 টাকা। 5000 টাকা 4 বছরের মুনাফা 1000। 1 টাকা 1 বছরে কত? কম হবে। 100 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে। এখানে কাটাকাটি করার পর 5 টাকা, অর্থাৎ আসল 5000 টাকা, মুনাফার হার 5%। এরপরে গ অংশ, যে অংশ বলা হয়েছে আগের অঙ্কটার মতোই, সেখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আর এখানে বলা হয়েছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। অর্থাৎ সরল মুনাফাও নির্ণয় করতে হবে, চক্রবৃদ্ধি মূল্য নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে এরপরে সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ করতে হবে। যদিও অঙ্কটা বড় দেখা যাচ্ছে, আসলে তেমন লম্বা নয়, তো বয়ের কারণে অঙ্কটা সহজ। সরল মুনাফার সূত্রটা দেওয়া আছে। সরল মুনাফা আই সমান পি এন আর। গ অংশের প্রথম অংশ গ।
ফি দেওয়া আছে আসল ফি সমান 5,000 টাকা, এন সমান 3 বছর, আর সমান 5% সমান 100/5। যেহেতু এখানে বলা হয়েছে উক্ত মুনাফা আসলকে মুনাফা অর্থাৎ 5% হারে 3 বছরের একই হার মুনাফা 3 বছরের সরল মুনাফা সাকৃতিক মুনাফার পার্থক্য নির্ণয়। একই হার মুনাফা অর্থাৎ হতে যে মুনাফার হার নির্ণয় করা হয়েছে সেই সম্বন্ধে বলা হয়েছে। আর ফি সমান 5,000, এন সমান 3 বছর, আর এগুলো 100/5। সরল মুনাফা আই সমান ফি এন আর। এখন ফি এর মান 5,000, 3 বছর, 100/5। এখানে সরল মুনাফা নির্ণয় করা হয়েছে 750 টাকা। সরল মুনাফা 750 টাকা। এরপর দ্বিতীয় অংশ, সরল মুনাফা 750 টাকা। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। 5,000 1 প্লাস আর 100/5 পাওয়ার 3। 5,000 আগের মতো, আগের একটা লসাগু 100, 100/100 যোগ 5। 5,000 গুণ 100/105। 5,000 এমনি 100 দ্বারা যদি ভাগ করি 105কে 1.05 পাওয়ার 3, অর্থাৎ এটা 3 বার গুণ হবে। 5,000 গুণ 1.05, 1.05, 1.05। এখানে গুণ করলে হবে 5,788.125 টাকা সমান 5,788.13 টাকা। 5,788.3 টাকা। $5,788.13 অঙ্কটার মূলধন নির্ণয় করা হয়েছে। এখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস ফি। সির মান 5,788.13। ফি এর মান হলো 5,000। 788.13। 788.13 এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন অঙ্কে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। তা আমি লিখছি চক্রবৃদ্ধি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 788.13 বিয়োগ 750 টাকা। 38.13 টাকা। 38.13 টাকা। উত্তর 38.13 টাকা। এই আমাদের অঙ্ক গ অংশ। প্রথম যে অঙ্কটা করানো হয়েছে এর গ অংশ, এর গ অংশ 5, তার কিছুটা পার্থক্য আছে। আমি আবারও বলে দিচ্ছি। আগের অঙ্কটা শেষে শুধু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, আর এই অঙ্কটা বলা আছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। তা আমি সরল মুনাফা বাইর করলাম I1 ফি এন আর, এখানে 750 টাকা। যেহেতু আমাদের আগে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে চক্রবৃদ্ধি মূলধন অবশ্যই নির্ণয় করতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধন সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। ফির মান 5,000, 1
প্লাস 100 অর্থাৎ 1 যোগ 100/5 লসাগু 100, 100 যোগ 5 105 টাকা, 100/105 100 দিয়ে যদি আমি ভাগ করি 1.05 একে 3 বার গুণ, অর্থাৎ 5000 গুণ 1.05 3 বার 5788.125। এই যে এখানে 2 ঘর রাখবো, 3 ঘরের সময় 5 আছে, 5 বা 5-এর উপরে থাকলে 2 ঘরে 1 যোগ হবে, অর্থাৎ আছে 12 হবে 13। 2 ঘরের ঘরে 3 ঘরের মধ্যে 5 বা 5-এর উপরে থাকলে 5, 6, 7, 8, 9 যদি থাকে 2 ঘরের মধ্যে 1 যোগ হবে, তা আছে 12.12 হবে 0.13। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সির মান বাইরে 5788.13 বিয়োগ পির মান 5000, 788.13। যেহেতু অঙ্কটা নির্ণয় করার জন্য বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 788.13 বিয়োগ 750 38.13, উত্তর 38.13। নিশ্চয়ই 2টা অঙ্ক করানো হয়েছে। এই অঙ্ক তোমাদের যদি পরীক্ষা আসেও এই নিয়মের অঙ্ক আসবে, আশা করি কারো সমস্যা নাই। আমি আবারও বলছি, সরল মুনাফা হলো আয় সমান ফি আনার, আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য বলছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সি সমান ফি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, তার চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস ফি। তো আজকের ক্লাস আমাদের এই 2 অঙ্কর পরে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করব। সবাই মনোযোগ সহকারে অঙ্ক করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।